হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজ বানাবো পুরভরা পটল ভাজা। এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 8টি পটল, 1টি আলু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, 2 পিস মাছ হালকা ভেজে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি একটি তেজপাতা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পটলের শাঁস, হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ লঙ্কা কুচি, হাফ চা চামচ আদা কুচি। প্রথমে পটলের অল্প অল্প খোসা ছাড়িয়ে বোটার দিকটা অল্প একটু কেটে নিয়ে একটি ছোট চামচের সাহায্যে পটলের ভিতরের সমস্ত শাঁস বের করে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই গরম করে নিলাম, দিয়ে দিলাম 50 ml সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। এবার শাঁস বের করে রাখা পটলগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে 1 টেবিল চামচ তেল রেখে ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পটলের শাঁস, আদা কুচি, কুচনো আলু, স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁটা ছাড়ানো মাছ দিয়ে আরো খানিকক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এক মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। পটলের পুর তৈরি হয়ে গেছে, এবারে পটলের মধ্যে ভরে নিচ্ছি। পুর ভরা পটল ভাজা তৈরি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন।